গুড ইভিনিং অল অফ ইউ। আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। চলো আজকে আমরা শুরু করছি আমাদের ম্যাথমেটিক্সের প্র্যাকটিস ক্লাস। এখানে মেনলি আমরা এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন আপকামিং এক্সামগুলোকে ফোকাস রেখে কোশ্চেন সেট করা রয়েছে। তো এক্সামের সময় আমরা এক্সামের ম্যাথগুলো কীভাবে ডিল করব বা কীভাবে প্রবলেমগুলো সলভ করব কুইক মেথডে, সেটাই এখানে বলা হবে। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন চলে যাচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 1, এখান থেকে শুরু করা হয়। কি বলা হয়েছে? টু পাইপ ক্যান ফিল এ সিস্টেম সেপারেটলি ইন 36 মিনিট অ্যান্ড 45 মিনিট রেসপেক্টিভলি। এ ওয়েস্ট পাইপ ক্যান রেন অফ 40 লিটার্স অফ পার মিনিট। If all the three pipes are open, the system fill in 1 hour the capacity of the tank. তো এই ধরনের কোশ্চেন দেখো, পাইপ অ্যান্ড সিস্টেমের প্রবলেম। তো প্রথম আমরা যেটা এটাকে শর্ট আউট করব, যে এ একটি পাইপ যেটা 36 মিনিটে ফিল করে, বি একটি ইনলেট পাইপ যেটা 45 মিনিটে ভর্তি করে, সি একটি আউটলেট পাইপ যেটা কত ঘন্টা বা কত মিনিটে কত সময় নেয় ভর্তি করতে সেটা দেওয়া নেই, কিন্তু যেটা দেওয়া রয়েছে এ বি সি এরা মিলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট টাইম নেয়। তো এক্ষেত্রে আরও একটা ইনফরমেশান দেওয়া রয়েছে, যে ইনফরমেশানটাকে আমি হাইলাইট করে দিলাম। দেখো, পার মিনিটে 40 লিটার জল স্টোর করে, অর্থাৎ এখানে ড্রেন করে, অর্থাৎ এখানে ডেটাটা দেয়া রয়েছে কত, 40 লিটার্স পার মিনিট। চলো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারবো সেটা আমরা দেখে নিই। যে এখানে আমাদের টোটাল ওয়াটারের টাংটা আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি, কিন্তু এমন একটা সংখ্যা ধরে নেব যে সংখ্যাটা খুব সহজেই 36 দিয়ে, 45 দিয়ে এবং 60 দিয়ে ভাগ করা যাবে। তো এইরকম সংখ্যা কত, 180। আমরা কিভাবে ধরলাম, এই 60-এর 60 সব থেকে বড় নাম্বার কত, 60, এর রেসপেক্টে টেবিলটা পড়বো। 60 কোনোটাই 36 এবং 45 দিয়ে ডিভাইড করা যাবে না। 60 ডাবল যদি করি 120 হবে না, কিন্তু 63 টাইমস যদি করি 180, সেক্ষেত্রে 36 দিয়ে ডিভিজেবল। এটা 5 লিটার পার মিনিটে যদি ভর্তি করে জল স্টোর করে। বি পাইপটা পার মিনিটে 4 লিটার জল স্টোর করবে, এবং এ বি সি তিনজন মিলে প্রতি মিনিটে 3 লিটার, 3 6 18, 3 লিটার জল স্টোর করবে। তাহলে ঘটনাটা কি হচ্ছে দেখো, প্রতি মিনিটে যদি এ বি অন থাকতো সেক্ষেত্রে 5 আর 4-এ 9 লিটার জল ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কত লিটার, 3 লিটার। অর্থাৎ এখান থেকে কত লিটার জল বের হয়ে যাচ্ছে, 9 লিটার থেকে তুমি বলবে স্যার 9 লিটার থেকে 6 লিটার মাইনাস করলে তবেই 3 লিটার আসবে। তো এখানে তুমি বলতে পারো, যদি 180 লিটারের ওয়াটার ট্যাঙ্ক হয়, তাহলে প্রতি মিনিটে কত লিটার করে জল রেন হয়ে যাবে, 6 লিটার করে জল রেন হয়ে যাবে। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, এই 6 ইউনিটটা দেয়া রয়েছে 40 লিটার্স। আই রিপিট, 6 ইউনিটটা দেয়া রয়েছে 40 লিটার্স। তাহলে 180 ইউনিটটা কত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। নর্মাল প্রসেসে 40 ডিভাইডেড বাই 6 ইন্টু 180। তো তোমরা বলে দিতে পারো যে স্যার 3 6 18 30 বা 1200 লিটারের জলের ট্যাঙ্ক। তাহলে দ্যাট ইউর আনসার উইল বি 1200। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলে গেলাম পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে একটু দেখো, কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটা দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে দেখো পাইপ অ্যান্ড সিস্টেম থেকে আমরা জাম্প করলাম মেনসুরেশন। মেনসুরেশনে বলা হয়েছে এ হলো কিউব ইজ মেড অফ পেপার টু হ্যাভ এ ভলিউম অফ 512 কিউবিক ইউনিট। ওকে, হাউ মাচ পেপার ইন স্কোয়ার ইউনিট উইল বি রিকোয়ার্ড টু মেক এ কিউব, মেক দ্য কিউব। দেখো, এই প্রবলেমটার ক্ষেত্রে একদম সিম্পল ভাষায় যদি বলি, যে একটা কিউব দেয়া রয়েছে যার ভলিউম অলরেডি গিভেন। ভলিউম কত দেয়া রয়েছে এখানে, 512। তাহলে এর টোটাল সারফেস এরিয়া কত জানতে চাওয়া হয়েছে। এই কথাটাকেই ঘুরিয়ে বলা হয়েছে এর টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়াটাই জানতে। তো এখানে নর্মাল কিছুই না, আমরা কিউবের ভলিউম যদি বলা হয়, এক একটা সাইড যদি এ বলা হয়, তাহলে কিউবের ভলিউম এ কিউব ইকুয়াল টু 512। এখান থেকে আমরা এর ভ্যালু, অর্থাৎ একটা সাইডের ভ্যালু আমরা কুইক বলে দিতে পারবো কত, 8। কারণ আমরা জানি 8-এর কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8, এটাই আমাদের হয় 512। এটা আমরা প্রত্যেকে জানি। তো এরপর আমাদের এর ভ্যালু জানা হয়ে গেলে আমাদের টোটাল সারফেস এরিয়া কত বলবো। দেখো, এক একটা সারফেস এরিয়া কত, 8 স্কোয়ার। এইরকম কতগুলো সারফেস রয়েছে,
অবশ্যই তুমি বলবে এরকম 6টা সারফেস রয়েছে, অর্থাৎ আমাদের যে রুলটা ছিল 6a² সেখানে এর ভ্যালু পুট করে দিলাম 6 × 64। তো 6 × 64 করলে কত হয়ে যাবে? 384 ইজ দ্য কারেক্ট আনসার, স্কোয়ার সেন্টিমিটার বা এখানে ইউনিট স্কোয়ার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার 384। দেখো অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? খুব সহজ কোশ্চেন থাকে, শুধুমাত্র তোমাদের স্পিডে ম্যাথমেটিক্সটা করাটাই কাজ। আমি এখানে অনেক স্লোভাবে করছি, তোমরা এক্সাম হলে যেটা করবে 512 রয়েছে মানে সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আনবে 8 মানে 6 × 28 = 64, 6 × 64 মানে 384। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথমেটিক্সগুলো আমরা সলভ করতে পারি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম, তারপরেই চলে আসছে আমাদের প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন। সোহান sell sugar at the cost price but uses false weight, thus gain 28% profit. Okay, then how many grams of sugar he gives for 3.2 kg of sugar? তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা শর্ট আউট করব কিভাবে সেটা দেখো। অ্যাকচুয়ালি যদি কস্ট প্রাইস 100 হয়, তার সেলিং প্রাইস হওয়া উচিত ছিল 128 টাকা, তবেই সে 28 টাকা প্রফিট করবে। কিন্তু সে ঘটনাটা কি করছে, সে যেটা কাজ করছে, বলা হয়েছে যে তুমি যদি কিনতে যাও 128 গ্রাম, সে তোমাকে দিচ্ছে কত গ্রাম? 100 গ্রাম দিচ্ছে। এই তো ঘটনাটা। আই রিপিট, এই জায়গার এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে যে তোমার কাছে যে জিনিসটার দাম, তুমি যদি কিনতে যাও 128, তোমাকে ওয়েটে দেবে কত? 100 গ্রাম দেবে। তার মানে তুমি গিয়েছো 3.2 কেজি সুগার কিনতে, তোমাকে কতটা পরিমাণ দেবে এটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। আই রিপিট, মানে প্রতি গ্রামের দাম যদি 1 টাকা করে হয়, কনসেপ্টটা বুঝবে, প্রতি গ্রামের যদি 1 টাকা করে দাম হয়, তাহলে তুমি যদি 100 গ্রাম জিনিস দাও, 100 গ্রামের দাম কত? 128 টাকা হয়। তুমি 100 গ্রাম দিলে তার কাছ থেকে টাকা নেবে 128 টাকা। কিন্তু তুমি যেটা চাইছো যে তুমি সেলিং প্রাইস না, তাকে কস্ট প্রাইসেই সেল করবে, তার মানে এই সেলিং প্রাইসটা তোমার কস্ট প্রাইস, মানে তুমি তোমার যেটা নেবে দামটা, দাম বলছি, ওয়েটে তার কাছ থেকে কম নিচ্ছ। তো এক্ষেত্রে তুমি আনসার কিভাবে করবে? দেখো, এই 128 গ্রাম যদি ওয়েটে কম দিতে চাও, তার মানে যদি কাস্টমার এসে বলে 128 গ্রাম প্রোডাক্ট দাও, চাল দাও, তুমি তাকে দেবে 100 কেজি, সেক্ষেত্রে তোমার লাভ হয়ে গেল প্রতি 100 কেজিতে 28 টাকা লাভ হয়ে গেল। তো এখন এই 128টা বলে দেওয়া রয়েছে 3.2 কেজি, তাহলে তুমি তাকে কতটা ওজন মেপে দেবে সেটা বলা হয়েছে। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, খুব সিম্পলভাবে 128 ইউনিট সমান সমান 3.2 কেজি, তাহলে 100 ইউনিট ইকুয়াল টু কত? 3.2 ডিভাইডেড বাই 128 ইন্টু অফ 100। আই রিপিট, ইন্টু অফ 100। তো এই ক্যালকুলেশনটা যদি তুমি করতে চাও, দেখো প্রথম কথা, যদি কেউ পয়েন্ট তুলতে চাও তার ক্ষেত্রে 32 ইন্টু 10 ডিভাইডেড বাই 128 কেন করলাম? দেখো এটা 4 টাইমস হয়ে যাচ্ছে, তো 10কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? 2.5 কেজি। এখন এখানে গ্রামে দেয়া রয়েছে, দেখো হাউ মেনি গ্রামস, তোমাকে যদি গ্রামে কনভার্ট করতে হয় তাহলে 2500 গ্রাম, কারণ আমরা কেজি থেকে গ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে মাল্টিপল করে দিই। তো এখানে 2500, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজ একটা কোশ্চেন ছিল, শুধুমাত্র তোমাকে এই কনসেপ্টটা জানতে হবে যে কোনো প্রোডাক্টকে যদি তুমি কস্ট প্রাইসেই সেল করতে চাও ওয়েটে কারচুপি করে, তাহলে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে এটা যদি কাস্টমার চায় 128 গ্রাম যদি চায়, আমি তাকে ভুল করে না, ইচ্ছে করে 100 কেজি প্রোডাক্ট দেবো, 100 কেজি ওয়েট দেবো, ওয়েটে 28 কেজি কম দেবো। হয়ে গেল আমাদের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3। আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেন নাম্বার 4। যদি কারো কোনো ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা হ্যান্ড রাইজ করবে, আদারওয়াইজ আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে কুইক আনসার বলো। এখানে বলা হয়েছে দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ 27% অ্যান্ড টু সাকসেসিভ ডিসকাউন্ট 20% অ্যান্ড 10% অন এ সার্টেন বিল ওয়াজ 56, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য বিল। দেখো কোশ্চেনটা খুব সহজ, এবং আমার মনে হয় তোমাদের যারা কন্টিনিউ আমাদের এই সেশনটা করছো প্র্যাকটিস ক্লাস, তারা
এই কোশ্চেনটা আমার আই থিঙ্ক আমার মনে হচ্ছে আমি লাস্ট 1 উইক বা 2 উইকের মধ্যে এই সেম টাইপের কোশ্চেন করেছি বা সেম ডেটার কোশ্চেন করেছি, এইরকম আমার মনে হচ্ছে। তো দেখো চেনা পরিচিত কোশ্চেন, কমনও পেয়ে যাচ্ছি কোনো কোনো সময়। দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ 27%, মানে যে জিনিসটার দাম 100 টাকা সে কত টাকা, 27 টাকা কম দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে 27%। তার মানে সে কত টাকায় সেল করতে চাইছে, দেখো 27 যদি তুমি মাইনাস করে দাও তাহলে সেক্ষেত্রে তুমি কত পেয়ে যাচ্ছ, 80 থেকে আরও 7 মাইনাস করে দাও 73। এবং পরবর্তী পয়েন্টটা কি বলছে, টু সাকসেসিভ ডিসকাউন্ট 100-এর উপরে প্রথম ডিসকাউন্টটা পড়ছি 20%, অর্থাৎ 80 রুপিস। নেক্সট 10% ডিসকাউন্ট মানে কত, 8 রুপিস। তো এক্ষেত্রে আমরা যদি 8 টাকা আরও কমিয়ে দিই তাহলে কত হয়ে গেল, 72। তো ডিফারেন্সটা কত, এখানে দেখো ডিফারেন্সটা তোমরা অবশ্যই 1 টাকার ডিফারেন্স পাচ্ছ। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এই 1 ইউনিট সমান সমানই দেওয়া রয়েছে 56, তাহলে 100 ইউনিট সমান সমান কত সেটা জানতে চাওয়া হয়েছে। সেটা আর বলার অপেক্ষা রাখে না, তুমি বলে দেবে 5600, অর্থাৎ অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা সিম্পলিফিকেশন ইম্পর্টেন্টের থেকেও যেটা আসবে খুব ভুল হয়ে যায় ছেলেদের, কোথাও না কোথাও স্টেপ মিস করে ফেলে, ভুল করে ফেলে, বারবার একই জায়গায় সিম্পলিফিকেশনের কোশ্চেন। তো চলো আমরা মাথা ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ সলভ করতে থাকি। এই ধরনের কোশ্চেনগুলোতে প্রথম তোমার যে কাজটা হবে, যে কোশ্চেনের প্যাটার্নটাকে ক্র্যাক করা, যে এখানে কোশ্চেনটাতে প্যাটার্নটা কি বলতে চাইছে। দেখো যদি এখানে x² - 9 ব্র্যাকেটের মধ্যে 9x² - 1, ওকে, এখানে x মাইনাস 1/3, x মাইনাস x/3, ওকে, এবং পরবর্তীতে x প্লাস 1/3 এবং প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x ডিভাইডেড বাই 1। চলো ক্যালকুলেশন শুরু করা যাক। তো সবার প্রথম আমরা যদি নিউমারেটর পার্টটা দেখি খেয়াল করে, তো নিউমারেটর পার্টে দেখো x² - 3², আমি এখানে শর্ট আউট করে দিচ্ছি, 3² মানে 9, তার মানে a² - b² এর পার্ট পড়ছে a প্লাস বি ইন্টু অফ a মাইনাস বি, এইভাবে আমরা ব্রেক করতে পারি। সিমিলার 9x² মানে 3x², 3x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার যদি করো, এই পার্টটা 3x প্লাস 1 ইন্টু অফ 3x মাইনাস 1, এই পার্টটা পাচ্ছি। তাহলে আমাদের নিউমারেটরের পার্টটা যেটা পাচ্ছি x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু অফ 3x প্লাস 1 ইন্টু অফ 3x মাইনাস 1 ইন্টু অফ 9, এই ডেটাটা পাচ্ছি। এবারে আসো ডিনোমিনেটার পার্ট। ডিনোমিনেটার পার্টটা যদি একটু খেয়াল করো, দেখো x মাইনাস 1/3, এই পার্টটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 3, এই ফরম্যাটে কিন্তু তুমি পাচ্ছ। তাহলে আমরা এখানে 3x মাইনাস 1 ইন্টু অফ, দেখো আবার এখানে 1 মাইনাস x/3 রয়েছে, 1 মাইনাস x/3 যদি এই পার্টটাও তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিই, 1 মাইনাস x/3, তার মানে এই পার্টটা 3 মাইনাস x/3, ওকে। তো এই পার্টটা আমরা তাহলে কি পেয়ে গেলাম, 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3। আচ্ছা, ডিভাইডেড বাই 3 যতবার পাচ্ছি আমরা নিউমারেটর পার্টে ইন্টু 3 করলাম। আরও একটা পার্ট দেখো, এই পার্টটা কি পাবো তাহলে, 3x প্লাস 1 একটা পাচ্ছি, আর একটা পার্ট পাচ্ছি 3 প্লাস এক্স, 3 প্লাস এক্স। এবং এখানে ডিনোমিনেটারে দুটো 3 ওপরে গিয়ে বসবে, এখানে জায়গা নেই বলে আমি শুরুর দিকে দুটো ইন্টু 3 করে রাখলাম। এখানে 4টে 3 কেন আসলো, এর ডিনোমিনেটার পার্ট, এর ডিনোমিনেটারের পার্টের জন্য একটা 3, এর ডিনোমিনেটার পার্টের জন্য একটা 3, এর ডিনোমিনেটার পার্টের জন্য একটা 3। এবারে খেয়াল করে দেখো, আমরা যদি ক্যান্সেলেশন করি, 3x মাইনাস 1, 3x মাইনাস 1, 3x প্লাস 1, 3x প্লাস 1, আর x প্লাস 3, x প্লাস 3, কিন্তু এই পার্টটার সঙ্গে যদি ক্যান্সেলেশন করতে হয় তোমাকে মাইনাস একটা কমন নিতে হবে। তাই জন্য আমরা যথেষ্ট বড় হয়ে গিয়েছি, তাই জন্য এটা ডাইরেক্ট ক্যালকুলেট করে ক্যান্সেল করে -1 বলে নোট করে রাখলাম।
তাহলে আমাদের ফাইনাল আনসার কত হয়ে গেল? দেখো 9 × 9 × 9 মানে 729, আর -1 যদি মাল্টিপল করো তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। সুতরাং এই ম্যাথমেটিক্সটার আনসার হয়ে গেল -729। দ্যাটস মিন অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? খুব সহজ কোশ্চেন, যে কেউ এটাকে দেখে বলতে পারবে, কিন্তু তারপরেও তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। দেখো পরবর্তী কোশ্চেন, দ্য শ্যাডো অফ টাওয়ার স্ট্যান্ডিং অন এ লেভেল গ্রাউন্ড ইজ ফাউন্ড টু বি 40 মিটার লঙ্গার when the sun altitude is 30 degree, then when it was 45 degree, find the height of the tower। তো এই ধরনের ম্যাথমেটিক্স, এটা প্রথমে এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের একটা পার্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেখান থেকেই কোশ্চেনটা দেওয়া রয়েছে। তো প্রথম আমরা যেটা করব, ড্রয়িংটা একটু বোঝার চেষ্টা করব। কি বলেছে, একটা টাওয়ারের শ্যাডো দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে। শ্যাডো কি বলে দেওয়া রয়েছে, ground level 40 meter longer. The shadow of the tower standing on the ground is found 40 meter longer when the altitude is 30 degree. Then when it was 45 degree. Okay. Then find the height of the tower. Okay. বলা হয়েছে ধরে নাও শ্যাডো, আমি শ্যাডো ড্রয়িং করছি, ধরে নাও সানলাইট পড়ছে, একটু এটা হাইটটা একটু ছোট করে দিই, নইলে আমাদের ড্রয়িংটা করতে প্রবলেম হচ্ছে। এই একটা, এবং 45 ডিগ্রি, এবং আরেকটা 30 ডিগ্রি। ওকে, কি বলা হয়েছে দেখো, সানলাইটের এখানে একটা যে কোনো একটা যদি টাওয়ার থাকে তার একটা শ্যাডো আসবে যদি সূর্যটা এই দিক থেকে আসে, সানলাইটটা, সানটা যদি এখান থেকে আসে একটা শ্যাডো থাকবে। বলছে শ্যাডোটার যখন হাইটটা পড়ছে, এখানে ধরে নাও শ্যাডোটা এখানে রয়েছে, কখন, যখন এটার অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তারপর শ্যাডোটা আস্তে আস্তে কমতে কমতে যখন এই জায়গায় আসলো শ্যাডোটা, তখন এই অ্যাঙ্গেলটা কত, 45 বলেছে। এতে করে শ্যাডোটা কতটা কমে গিয়েছে বলেছে, 40 মিটার কমে গিয়েছে, বা 40 মিটার বেড়েছে, যাই বলো, 45 থেকে যদি 30 হয় তাহলে এটা। তো এখন কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে এই টাওয়ারটার হাইটটা কত, তোমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব, প্রথম তুমি যেটা বলবে যে স্যার এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা জানি tan 30 ইকুয়াল টু কত, 1/√3, অর্থাৎ এটা যদি 1 ইউনিট হয়, এই পুরো এখানটা কত ইউনিট হবে, √3 ইউনিট। যদি আমি নাম দিই, এটা A B C D, তো এখানে বি আর ডি এর ভ্যালু কত হবে, √3 ইউনিট, যেখানে এ বিটা 1 ইউনিট। এরপর আরও একটা ইনফরমেশান থেকে আমরা বলতে পারি কি, যদি এটা 45 ডিগ্রি হয়, tan 45 এর ভ্যালু কত, 1, মানে 1/1, অর্থাৎ এটা যদি যা হবে, এটা যদি 1 হয়, এই বি আর সি এর ভ্যালু কত হবে, 1 ইউনিট হবে, অর্থাৎ বি আর সি এর ভ্যালু কত, 1 ইউনিট। তো সেখান থেকে দেখো বি ডি √3 আর বিসি 1 ইউনিট, সুতরাং এই সিডি এই দৈর্ঘ্যটা কত, তুমি বলে দেবে যে স্যার সিডি মানে √3 - 1, মানে পুরোটা যদি √3 হয় আর এটুকু অংশ যদি 1 হয়, তাহলে বাকি পার্টটা কত হবে, বাকি পার্টটা অবশ্যই √3 - 1। এরপর তোমার কোশ্চেনটা হয়ে গেল অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন। এই ড্রয়িংটা করবে তুমি উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে, 3-4 সেকেন্ডের মধ্যে, কারণ খুব সহজ, বোঝানোর জন্য এতটা টাইম লাগে। এরপর তুমি বলবে যে স্যার সিডি অর্থাৎ √3 - 1 এটা সমান সমানই দেয়া রয়েছে 40 মিটার, তাহলে 1 ইউনিট সমান সমান কত, 1 ইউনিট সমান সমান কেন বললাম, কারণ এখানে হাইটটা কত, 1 ইউনিট, 1 ইউনিট সমান সমান 40 ডিভাইডেড বাই √3 - 1। তো এটা আমাদের এখানে তো আর এইভাবে দেয়া নেই, তাই জন্য এটাকে র্যাশনালাইজেশন করতে হয়। র্যাশনালাইজেশন করতে কিভাবে পারি আমরা, যে এখানে যে ভ্যালুটা রয়েছে √3 মাইনাস থাকলে ডিনোমিনেটারে √3 + 1 দিয়ে মাল্টিপল করব নিউমিনেটার এবং ডিনোমিনেটারকে। তো সেক্ষেত্রে আমরা পাবো 40 × √3 + 1, আর ডিনোমিনেটারে দেখো a - b × a + b, মানে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আলটিমেট এই ক্যালকুলেশনটা তোমরা কত পাবে? 3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাবে। আমি এখানে ডাইরেক্ট 2 বলে নোট করলাম। এতে করে তুমি কি পাবে? 2 আর 40 ক্যান্সেল হয়ে গিয়ে 20 ইন্টু √3 প্লাস 1 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে অপশন, কোন অপশনটা আনসার হবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম? দেখো √3 20 ইন্টু √3 প্লাস 1, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজ একটা কোশ্চেন ছিল। হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং ট্রিগোনোমেট্রির যে ভ্যালু, সেই ভ্যালুগুলো থেকে কোশ্চেন ছিল। যারা হাইট অ্যান্ড ডিস্টেন্স বা ট্রিগোনোমেট্রি এখনো পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা অবশ্যই আমাদের বেসিক ক্লাসটা একটু ফলো করবে। চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। ওকে, দেখো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে? দ্য অ্যাভারেজ স্যালারি অফ অল 40 এমপ্লয়িজ ইনক্লুডিং 35 নন টিচিং স্টাফ মেম্বার অফ এ স্কুল ইজ 4000, and if the average salary of non-teaching staff member is 4200, find the average salary of the remaining staff of the school. তো এক্ষেত্রে আমাদের প্রবলেমটা অ্যাভারেজের কোশ্চেন থেকে দেওয়া হয়েছে, কিন্তু কি বলা হয়েছে দেখো, টোটাল এমপ্লয়ি 40 ইনক্লুডিং 35 নন টিচিং স্টাফ মেম্বার অফ এ স্কুল ইজ 4000। ওকে, তো এক্ষেত্রে আমরা যদি একটু বলি যে দেখো সরি, তো এক্ষেত্রে কি বলে দেওয়া হয়েছে? 40 টোটাল এমপ্লয়ি 40, তাদের অ্যাভারেজ কত বলে দেওয়া রয়েছে? অ্যাভারেজ 40 জন এমপ্লয়িদের অ্যাভারেজ বলে দেওয়া রয়েছে 4000। এখন তার মধ্যে 35 জন যে নন টিচিং স্টাফ রয়েছে, তাদের অ্যাভারেজ কত বলে দেওয়া রয়েছে? 4200। তাহলে বাকি রয়েছে কতজন? 5 আমরা ধরে নিলাম টিচিং স্টাফ বা আদার্স এমপ্লয়ি। তাদের অ্যাভারেজটা কত হবে? রিমেনিং স্টাফ, এদের অ্যাভারেজ কত হবে সেটা তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে। দেখো খেয়াল করে দেখো, এখানে আমাদের যদি প্রত্যেকে 4000 করেই পেত, আই রিপিট, যদি, কারণ টোটালটা প্রত্যেকে 4000, এখন প্রত্যেকে যদি 4000 করেই পেত, তাহলে কোনো অ্যাভারেজে পরিবর্তন আসতো না। কিন্তু এখানে অ্যাভারেজে পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে? কারণ এখানে 4000-এর জায়গায় প্লাস 200 রয়েছে, অর্থাৎ এখানে মাইনাস হবে কত? 200। কতজনের জন্য? 35 জনের জন্য। কিন্তু এই টাকাটা, এই যে 35 জন 200 টাকা করে বেশি নিয়ে নিয়েছে, এই বেশিটা কারা অ্যাডজাস্ট করবে? বাকি আদার 5 জন স্টাফের মধ্যে অ্যাভারেজ তাদের কাছ থেকে কভার করা হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, 5 × 7 = 35, অর্থাৎ 4000 টাকা থেকে অ্যাভারেজ কত টাকা করে কমে যাবে? প্রত্যেকে 7 × 2 = 1400 টাকা করে কমে যাবে। তাহলে আনসার হয়ে যাবে 2600 টাকা অ্যাভারেজ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য আনসার। দেখো এই মেথডে করার উদ্দেশ্যই আমাদের ক্যালকুলেশনটা অনেকটা কম করতে হবে এবং কুইক আনসার হবে। আমি আবার এখানটা বোঝানোর জন্যই এতটা নোট করতে হয়, নইলে তোমরা যেটা এক্সামে অ্যাপ্রোচ নেবে শুধুমাত্র এইটুকু পার্ট ক্যালকুলেট করলেই তোমরা তোমাদের আনসার দিয়ে দিতে পারবে। এখন কেউ যদি বলো না স্যার আমি একদম সিম্পলিফাই করব, নর্মাল প্রসেসে করতে চাই, তার জন্য কি ফরম্যাট? যে 40 জন ইন্টু 4000 সমান সমান 35 ইন্টু 4200 প্লাস 5 জনের যদি এক্স হয় 5x, এখান থেকে ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু তোমরা ফাইন্ড আউট করবে এবং সেটাও তোমরা পেয়ে যাবে 2600। এইভাবেও তোমরা করতে পারবে যদি কেউ বলো নর্মাল প্রসেসে সলভ করতে চাই। চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। দেখো এখানে কি বলা হয়েছে? ইন ট্রায়াঙ্গেল XYZ, ইফ XY = 5 সেন্টিমিটার, YZ = 7 সেন্টিমিটার, and Q is the point on YZ such that XQ bisect angle X and then YQ is to QZ. দেখো জিওমেট্রির প্রবলেম দিয়েছে। তো জিওমেট্রির প্রবলেমে আই থিঙ্ক প্রথমে একটু ড্রয়িংটা আমরা যদি করে নিতে পারি, আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো প্রথম ড্রয়িংটা করি। XYZ যদি নোট করি, XY এর ভ্যালু 5 সেন্টিমিটার,
ওয়াই জেড এর ভ্যালু 7 সেন্টিমিটার, কিউ একটা পয়েন্ট ওয়াই জেড এর ওপরে, সাজ দ্যাট কিউ এমন একটা পয়েন্ট ওয়াই জেড এর ওপরে যেখানে এক্স কিউ বাইসেক্ট এক্স, অর্থাৎ এই এক্স অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে কিউ পয়েন্টটা। তাহলে ওয়াই কিউ আর কিউ জেড, ওয়াই কিউ ইজ টু কিউ জেড এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো কুইক বলো তোমরা আনসারটা করো। দেখো, তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আনসার কি করবে, যখন এটা বাইসেক্ট করছে, সবসময় মাথায় রাখবে যখন বাইসেক্ট করছে এই দিকের যে ভ্যালুটা, এই সাইডটাকে কিভাবে ব্রেক করবে, এই এক্স জেড এক্স ওয়াই ইজ টু এক্স জেড এই রেশিওতেই কিন্তু ব্রেক করবে। সুতরাং ওয়াই কিউ আর কিউ জেড এর রেশিও হয়ে যাবে 5:7। দ্যাট ইজ দ্য আনসার। খুব সহজ একটা পার্ট দিয়েছে। এটা কি রুল, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম থেকে আমরা এটা নিয়ে আসলাম। আই রিপিট, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম থেকেই এটা শর্ট আউট করছি আমরা। কিন্তু এখানে আরও দুটো রুল তোমরা মনে করে দেখবে, আমি এখানে নোট করে দেবো না। যদি না জানো আমরা পরবর্তী সেশনে পরবর্তী ক্লাসে নোট করব। অ্যাপোলোনিয়াম থিওরেম কি ছিল এবং স্টুয়ার্ট থিওরেম কি ছিল, সেই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেই দুটো থিওরেম ইম্পর্টেন্ট ফর সিজিএল। এটা অবশ্যই ডব্লিউবিসিএস এর এক্সাম বা মিসলেনিয়াসের এক্সাম, পঞ্চায়েতের যে কোনো এক্সামেই আসতে পারে। পঞ্চায়েতে যদিও জিওমেট্রি থেকে কোশ্চেন দেয় না, মিসলেনিয়াস আর ডব্লিউবিসিএসটা ধরে রাখো। কিন্তু এই স্টুয়ার্ট থিওরেম অ্যাপোলোনিয়াম থিওরেম থেকে কিন্তু সিজিএল এ কোশ্চেন আসে। তো যেহেতু এটা বললাম এটারই একটু হার্ড লেভেল, সেই দুটো একটু তোমরা নোট আউট করবে, নোট আউট না মনে করবে, রিকল করবে। যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই নেক্সট ক্লাসের ভিডিওতে আমরা ওই দুটো থিওরেম বলে দেবো। চলে গেলাম আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। ইফ এ ট্রান্সভার্সাল intersect two parallel line and the difference between two interior angle on the same side of the transversal is 40 degree. তো দেন ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল অ্যামং দেয়ার ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এখানে প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করছে একটা লাইন, যেখানে কি বলা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনগুলোকে বলা হয়, অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড। তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে এই দুটো সাইডকে বলা হয়েছে। ওকে, দেন ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল অ্যামং দেয়ার ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, দেখো এই দুটো অ্যাঙ্গেলের সাম এক্স আর ওয়াই যদি হয়, এক্স প্লাস ওয়াই কত হয় আমরা জানি 180। আই রিপিট, এক্স প্লাস ওয়াই হয় 180, আর এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 40। এখন স্মলেস্টটা যদি বলে, এই ফর্মুলা থেকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি হয়, সেখান থেকে আমরা জানি এক্স এর ভ্যালু হবে 180 প্লাস 40/2, আর স্মলেস্ট ভ্যালু যেটা আমাদের জানতে চাওয়া হয়েছে সেটা কত, 180 মাইনাস 40 ডিভাইডেড বাই 2। তো 180 থেকে 40 মাইনাস করলে 140, তাকে 2 দিয়ে ভাগ করলে 70। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, 70 ইজ দ্য কারেক্ট। ওকে, তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 10 এরটা দেখে নিই। সেখানে বলা হয়েছে দ্য রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার অফ দ্য সেভিংস অফ দ্য রিচার্স ইজ 2:1। if her income and expenditure increase by 20% and 15% respectively, then find the percentage increase of their savings. তো এখানে দেখো কি দেয়া হয়েছে, দ্য রেশিও অফ দ্য এক্সপেন্ডিচার ইএক্সপি এবং সেভিংস। কি বলা হয়েছে, খরচ যদি 200 টাকা হয়, সেভিংস করছে 100 টাকা, অর্থাৎ ইনকামটা কত করেছিল, ইনকাম নিশ্চয়ই সে 300 টাকা করেছিল। এরপর এখানে কি বলা হয়েছে, তার খরচ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, ইনকাম কত পার্সেন্ট বেড়েছে, 20%। তো প্রতি 100 টাকায় যদি 20 টাকা করে বাড়ে, তাহলে 300 টাকায় 60 টাকা বেড়ে 360 টাকা এখন ইনকাম করে। তাতে করে সে তার খরচ বাড়িয়েছে কত, 15%। 15% যদি বেড়ে যায়, প্রতি 100 টাকায় 15 টাকা, মানে 200 টাকায় 30 টাকা খরচ বাড়িয়েছে। তাহলে তার এখন খরচ হয়েছে 230 টাকা। তো সে এখন সেভিংস করছে কত টাকা, দেখো 031, 130 টাকা সেভ করছে। তো আগে কত টাকা সেভ করতো, 100 টাকা, 100 রুপিস। তো তাহলে ওভারঅল সে কত পার্সেন্ট সেভিংস ইনক্রিজ করেছে, দেখো প্রতি 100-এ 30 ইনক্রিজ করেছে। দ্যাট ইজ দ্য আনসার, 30% ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো খুব সহজ ক্যালকুলেশনটা দিয়েছিল, কিন্তু এটা মনে রাখবে এই 2:1 থেকে আমরা যেহেতু পার্সেন্টেজ দিয়ে জানতে চেয়েছে ইনক্রিজ করা বা চেঞ্জ করা, তো 200টাকে 2:1টাকে 200 আর 100 হিসেবেই ধরবে,
তখন তোমার ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে এবং সেটা তোমরা চোখের সামনে দেখতেও পাচ্ছ কতটা সহজ হয়ে যায়। তো আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন আমরা অবশ্যই দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিয়ে রাখবো, যেটা আমরা নেক্সট সেশনে আমরা ডিসকাস করব। দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক। তোমরা কমেন্ট সেকশনে আনসার করতে পারো এবং তার পরবর্তী কোশ্চেন নাম্বার 12, দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে। স্যার ওকে, হ্যাঁ বলো।